আসসালামু আলাইকুম, সবাইকে আরেকবার স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব 2021 সালের অতি গুরুত্বপূর্ণ সাম্প্রতিক কিছু প্রশ্ন। চলুন তাহলে কথা না বাড়িয়ে শুরু করি। দেখুন, এখানে বলছে মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলিহ বাংলাদেশ সফর করেন কবে? এটা হবে 17 মার্চ 2021। 22 মার্চ 2021 প্রথমবারের মতো নেপালের কোন রাষ্ট্রপতি বাংলাদেশ সফর করেন? উত্তর হচ্ছে বিদ্যাদেবী ভান্ডারী। ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী বাংলাদেশের সাবেক মেডিকেল শিক্ষার্থী লোটে শেরিং বাংলাদেশ সফর করেন কবে? 23 মার্চ 2021। 5 মার্চ 2021 সালে বাংলাদেশ বিমানে যুক্ত হওয়া নতুন বিমানের নাম কি? সেতুবলাকা। মিতালি এক্সপ্রেস বাংলাদেশ ভারতের মধ্যে যাত্রীবাহী ট্রেন কবে উদ্বোধন করা হয়? 27 মার্চ 2021। এলডিসি থেকে উত্তরণের জন্য বাংলাদেশ কখন চূড়ান্ত সুপারিশ প্রাপ্ত হয়? 26 ফেব্রুয়ারি 2021। যুদ্ধ ও মানুষের মূর্খতা প্রবন্ধের লেখক কে? সৈয়দ আবুল মাকসুদ। শস্যচিত্রে বঙ্গবন্ধুকে গিনেস বুক নতুন বিশ্ব রেকর্ডের স্বীকৃতি দেয় কত তারিখে? 16 মার্চ 2021। এলডিসি থেকে বাংলাদেশ কবে বের হবে? 2026 সালে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনক আমার নেতা আমার বইটি সম্পাদনা করেছেন কে? নুরুল ইসলাম নাহিদ। বিশ্বব্যাংকে সর্বশেষ সহজে ব্যবসা করার সূচকে 190টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত? 168তম। বিশ্বব্যাংকের সর্বশেষ সীমান্ত বাণিজ্য সূচকে বাংলাদেশের অবস্থান কত? 176তম। 17 ফেব্রুয়ারি 2021 যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট ডিকসন কর্তৃক ঘোষিত বাংলাদেশ কত সাল পর্যন্ত যুক্তরাজ্যের বাজারে জিএসপি সুবিধা পাবে? 2027 সাল। পরিবেশ সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণে অবদান রাখার জন্য ব্যক্তি পর্যায়ে জাতীয় পরিবেশ পদক 2021 লাভ করেন কে? ভ্যালেরি অ্যান টেইলর। পরিবেশগত শিক্ষা ও প্রচারে ব্যক্তি পর্যায়ে জাতীয় পরিবেশ পদক লাভ করেন কে? সালিমুল হক। আমার গ্রাম আমার শহর প্রকল্পের স্বপ্নদ্রষ্টা কে? শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর 2 দিনের সফরে ঢাকা আসেন কবে? 4 মার্চ 2021। মুজিব বর্ষ বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকায় আসেন কবে? 26 মার্চ 2021। এশিয়ান হাইওয়ে এবং বিমস্টেক ও সার্ক করিডোরের সংযোগ স্থাপন করতে ঢাকা সিলেট মহাসড়কের 4 লেনের উন্নীতকরণের প্রকল্পে বরাদ্দ কত? 16,918 কোটি টাকা। নিচের কোন খাতকে সরকার সম্প্রতি শিশু শ্রম মুক্ত ঘোষণা করেছে? ট্যানারি ও গ্লাসের উপরে সবকটি। মুজিব শতবর্ষ নিয়ে নির্মিত বায়োপিক মুভির নাম কি? বঙ্গবন্ধু। মুজিব শতবর্ষ পালিত হবে বিশ্বের কতটি দেশে? 195টি। পত্রতান্ত্রিক গবেষণায় স্বীকৃতিস্বরূপ ফোকলোর এ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার 2020 লাভ করেন কে? মোহাম্মদ হাবিবুল্লাহ পাঠান। উৎক্ষেপিতব্য দ্বিতীয় স্যাটেলাইটের নাম কি হবে? বঙ্গবন্ধু স্যাটেলাইট 2। দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে কবে? 2023 সালে। বাংলাদেশ সরকার এ পর্যন্ত কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করেছে? 8টি। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা সময়কাল কত? 2021 থেকে 2025 সাল। ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে? 25 থেকে 31 অক্টোবর 2021। জাতিসংঘের সদস্যভুক্ত 193টি দেশের মধ্যে বাংলাদেশের দূতাবাস রয়েছে কতটি দেশে? 58টি দেশে। বাংলাদেশে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয় কবে? 27 জানুয়ারি 2021।
বাংলাদেশে কোন টিকা নিয়ে করোনার টিকাদান কর্মসূচি উদ্বোধন করা হয়? কোভিশিল্ড। 28 ডিসেম্বর 2020 ওষুধ প্রশাসন অধিদপ্তর গ্লোব বায়োটেকের কোন টিকা ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য অনুমতি দেয়? বাংলাভ্যাক্স। 31 ডিসেম্বর 2020 উপকূলীয় জেলা বরগুনায় উদ্বোধন করা হয় দেশের প্রথম নৌকা জাদুঘর, যার নাম বঙ্গবন্ধু নৌকা জাদুঘর। কোন নদীকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে? হালদা নদী। বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত? 4.8 কিলোমিটার। কোন কবির জন্ম ও মৃত্যু দিবসে রংপুরে আলোকবর্তিকা ভাস্কর্যের উন্মোচন করা হয়? বেগম রোকেয়া। দেশের ইতিহাসে প্রথম ও একমাত্র তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক ভাস্কর্য নির্মাণে সার্বিক কর্মসম্পাদন করেন কে? ভাস্কর অলি মাহমুদ। মানব উন্নয়ন প্রতিবেদন 2020 অনুযায়ী বাংলাদেশের মাথাপিছু আয় কত মার্কিন ডলার? 4,976 মার্কিন ডলার। বিশ্বের দীর্ঘতম ট্রাস ও গভীরতম পাইলের সেতু কোনটি? পদ্মা সেতু। মুজিব বর্ষের বর্ধিত সময়কাল কত? 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। বঙ্গবন্ধু সাময়িক জাদুঘর কোথায় অবস্থিত? যশোর সেনানিবাস। সুখসাগর কোন ফসলের জাত? আদা। সরকার ঘোষিত ঐতিহাসিক দিবস কবে? 23 ফেব্রুয়ারি। পদ্মা সেতুর সর্বশেষ স্প্যান 41তম বসানো হয় কোন দুটি পিলারের উপর? 12 ও 13 নং পিলারের উপর। জাতিসংঘের কোন সংস্থা বঙ্গবন্ধুর নামে প্রথম পুরস্কার প্রবর্তন করে? ইউনেস্কো। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর প্রবর্তিত পুরস্কার কোন সাল থেকে প্রদান করা হবে? 2021 সাল। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কো প্রবর্তিত পুরস্কারের অর্থমূল্য কত? 50,000 মার্কিন ডলার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য বজ্রকণ্ঠ কোথায় অবস্থিত? হালিশহর, চট্টগ্রাম। সামুদ্রিক সংরক্ষিত এলাকা ঘোষণা করা হয়েছে কোন দ্বীপকে? নিঝুম দ্বীপ। বাংলাদেশ বিশ্বের কতটি দেশে ওষুধ রপ্তানি করে? 148টি দেশে। দেশের প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে কোথায়? মহেশখালী, কক্সবাজার। কোন দেশের অর্থায়নে মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণ করা হবে? জাপান। 4 নভেম্বর 2020 বাংলাদেশ নৌবাহিনীর কমিশনিং করা যুদ্ধজাহাজের নাম কি? ওমর ফারুক, আবু উবাইদা, প্রত্যাশা। উপরে সবকটি। বঙ্গবন্ধুর প্রথম তর্জনী ভাস্কর্য মুক্তির ডাক কোথায় অবস্থিত? নরসিংদী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কিশোরগঞ্জ আইন 2020 কার্যকর হবে কবে? 17 ডিসেম্বর 2020। দেশে নতুন ইপিজেড নির্মাণ করা হবে কোথায়? রংপুর, যশোর, পটুয়াখালী। উপরের সবগুলো। শেখ হাসিনা সাংস্কৃতিক পল্লী নির্মাণ করা হচ্ছে কোথায়? জামালপুর। টেকসই উন্নয়ন সংক্রান্ত 2030 এজেন্ডাতে কয়টি লক্ষ্য রয়েছে? 17টি। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে কে প্রথম ডাবল সেঞ্চুরি করেন? মুশফিকুর রহিম। বাংলাদেশের তৈরি প্রথম ন্যানো স্যাটেলাইটের নাম কি? ব্রাক অন্বেষা। বাংলাদেশের সিভিল সার্ভিসের ক্যাডার সংখ্যা হচ্ছে 26টি। এনএলজি এর পূর্ণরূপ কি? ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের দৈর্ঘ্য কত? 11.8 কিলোমিটার। গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য প্রস্তাবিত সোনাদিয়া দ্বীপের আয়তন কত? 9 বর্গ কিলোমিটার।
তো বন্ধুরা, এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভুল ভ্রান্তি হলে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।